হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে প্লে লিস্টে ভিজিট করে দেখে নেবে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আছে কি না। যদি মনে হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আচ্ছা, শুরু করছি ক্লাস 11 প্র্যাকটিক্যালের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস শুরুর আগে কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা। অবশ্যই তোমরা রিসেন্ট যে ভিডিওটি দেওয়া আছে দেখবে, ক্লাস 11 প্র্যাকটিক্যাল এক্সামের ধরন, কী করে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, কত মার্কস থাকবে, কী ব্যাপার, এই ভিডিওটি একবার মন দিয়ে দেখে নেবে। অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ তোমাদের কাছে প্র্যাকটিক্যাল সম্বন্ধে একটা ধারণা প্রয়োজন। ঠিক আছে? তো আমাদের প্র্যাকটিক্যাল থেকে মোট 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, যেখান থেকে 3 মার্কসের খাতা, 5 মার্কসের ভাইবা এবং বাকি 22 মার্কসের প্র্যাকটিক্যাল। যেখান থেকে এক্সেল থেকে থাকবে 12 মার্কস, এস্টিমেল থেকে থাকবে 10 মার্কস। ডিটেলসের ভিডিওটা এই লাস্ট এখানে দেওয়া আছে, বা তোমরা ওপরে আই বাটন থেকেও পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে। ওকে, তো আমরা আজকে মডেল কোশ্চেন পেপারটা সলভ করব। এই আমাদের মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে? এই আমাদের মডেল কোশ্চেন পেপার, যেটা হচ্ছে কাউন্সিল থেকে দিয়েছে, ওয়েবসাইটে দিয়েছে, তোমরা দেখে নেবে। তো এখান থেকে আমাদের গ্রুপ এ থেকে থাকবে এক্সেলের প্রশ্ন। তো আমি তোমাদের ভালোভাবে বলে দেবো তোমরা কী করে কোশ্চেনগুলো অ্যান্সার করবে এবং খাতায় লিখবে। তোমাদের অবশ্যই প্রতিটা কোশ্চেন অবশ্যই প্র্যাকটিক্যাল করার পর খাতায় লিখতে হবে। এবার নিয়ম তো হচ্ছে এটাই, তোমরা প্রথমে কাজটা প্র্যাকটিক্যালে করবে, তারপর খাতায় লিখবে। এবার বেশিরভাগ স্কুলে কম্পিউটার ল্যাবে কম্পিউটারের কী পরিস্থিতি আছে, কতগুলো কম্পিউটার অন হয় বা চলে তোমরাই বলতে পারবে, বা সেক্ষেত্রে স্কুলের স্যাররাও হেল্প করে দেয়, যেটুকু জানি, যেটুকু দেখে এসেছি। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন এখান থেকে 1-এর এ, ক্রিয়েট দ্য ফলোয়িং টেবিল ইন এক্সেল। এই টেবিলটা দেওয়া আছে, এটা আমাকে এক্সেলে বানাতে হবে। নেম দ্য এমপ্লয়িজ অ্যান্ড ব্রাঞ্চ নেম হু আর ওয়ার্কিং ইন দ্য ইস্ট রিজিয়ন। নেম দ্য এমপ্লয়িজ অ্যান্ড ব্রাঞ্চ নেম হু আর ওয়ার্কিং ইন দ্য ইস্ট রিজিয়ন। বলছে যে এখানে আবার কিছু নেম আছে, ডিপার্টমেন্ট আছে, রিজিয়ন দেওয়া আছে, হ্যাঁ, ব্রাঞ্চ আছে। আচ্ছা, এখানে হচ্ছে নেম দ্য এমপ্লয়িজ অ্যান্ড ব্রাঞ্চ নেম। এখানে আমাদের এমপ্লয়ীদের নাম এবং ব্রাঞ্চ নেম দেখাতে বলেছে, যারা কি ইস্ট রিজিয়নে থাকে। মানে ইস্ট রিজিয়নে কে কে আছে, যেমন সুমন আছে, অলোক আছে, তারপর কি আছে ইস্টে রাকেশ আছে, এবং তাদের ব্রাঞ্চকে কলকাতা, গুয়াহাটি, পাটনা। মানে এখান থেকে তোমাকে এই অ্যান্সারটা খাতা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইনক্রিজ দ্য এমপ্লয়ি স্যালারি বাই 6% ইন দ্য নিউ স্যালারি কলাম। মানে এই কলামটার মধ্যে ওদের যা স্যালারি তার থেকে 6% ইনক্রিজ করে এখানে বসাতে বলেছে। এই দুটো কাজ তোমাদের করতে বলেছে, কিন্তু এখানে যে বলেছে না, নেম দ্য এমপ্লয়িজ নেম অ্যান্ড ব্রাঞ্চ নেম হু আর ওয়ার্কিং ইন ইস্ট রিজিয়ন, এটাকে কিন্তু আমাদের ফিল্টারের সাহায্যে দেখাতে হবে। হ্যাঁ, ফিল্টারের সাহায্যে আমাদেরকে এটা দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। প্রথমে কি লিখবে? প্রথমে আমার কাজটা করতে হবে, তো খাতায় লিখবে। প্রশ্নে দেওয়া টেবিলটি বানানোর জন্য আমাদের প্রথমে এক্সেলটি ওপেন করতে হলো, বা আমরা এক্সেল ওপেন করলাম। তাহলে আমি এখান থেকে এক্সেলটা ওপেন করছি, EXCEL। এক্সেলটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, এক্সেল খুলছে। এক্সেল ওপেন করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে একটি ফাঁকা ওয়ার্কশিট ওপেন করে নিলাম। ঠিক আছে, তো আমি এবার এই ওয়ার্কশিটটাকে একটু বড় করে নিই। আচ্ছা, করে নিলাম। এবার আমাকে কি করতে হবে দেখি, আমার প্রশ্নটা একবার দেখে নিই। এবার আমাকে এখান থেকে কি করতে হবে? আচ্ছা, এবার আমাকে A1 সেলে মাউস পয়েন্টার স্থাপন করে প্রশ্ন দেওয়ার টেবিলটি আমাকে টাইপ করতে হলো। তো প্রথমে কি আছে? নেম, তারপরে কি আছে? ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি ওকে সাইজটা বড় করে নিই, তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হবে। আচ্ছা, নেম, তারপরে কি আছে? ডিপার্টমেন্ট, DEPARTMENT। তারপরে কি আছে? ঘরটাকে বড় করে নাও টান দিয়ে। তারপর কি আছে? রিজিয়ন ব্রাঞ্চ স্যালারি। আচ্ছা, REGION রিজিয়ন, PRANCH ব্রাঞ্চ, SALAR স্যালারি। তারপর কি আছে? নিউ স্যালারি, নিউ SALAR স্যালারি। ঠিক আছে, আমি এটাকে বড় করে নিলাম। এবার আমাকে টাইপ করতে হবে কি কি নাম আছে? সুমন, অলোক, কার্তিক, সুরেশ। আচ্ছা, টাইপ করছি। সুমন, AALOK অলোক, KRTIK কার্তিক, কি আছে? SURES সুরেশ। তারপরে কি আছে নামগুলো? রাকেশ, ঋতু, বিনয়।
রাকেশ, RITUBINAY, বিনয়। এবার আমাকে এখানে ডিপার্টমেন্টগুলো নাম লিখতে হবে। ডিপার্টমেন্ট কী আছে? সেলস, মার্কেটিং, সেলস, অ্যাডমিন। আচ্ছা, সেলস, MARKETING, মার্কেটিং, আবার সেলস, ADMI, অ্যাডমিন। তারপর কী আছে? পার্সোনাল, ফাইন্যান্স, পার্সোনাল, PERSON, পার্সোনাল, FINANC, ফাইন্যান্স, পার্সোনাল লিখে দিলাম। এবার রিজিয়ন টাইপ করতে হবে আমাকে। রিজিয়ন কি? ইস্ট, নর্থ, সাউথ, ইস্ট। আচ্ছা, ইস্ট, নর্থ, সাউথ, ইস্ট। তারপরে কি লাস্ট? সাউথ। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? তোমাদের হাতে তো প্রশ্নপত্র থাকবে, তোমার প্রশ্ন দেখে টাইপ করবে। যেহেতু আমাকে প্রশ্নটা প্রিন্ট করা নেই, তাই আমি ওখান থেকে একবার দেখছি আর কাজ করছি। ব্রাঞ্চ কি আছে? কলকাতা, গুয়াহাটি, আগ্রা, চেন্নাই। কলকাতা, গুয়াহাটি, আগ্রা, চেন্নাই। তারপর কি আছে? পাটনা, হায়দ্রাবাদ, চেন্নাই, চেন্নাই করে নিলাম, বড় করে নিই। এবার স্যালারি ঘরে কী কী আছে? 17,500, 15,500, 20,500। আচ্ছা, 17,500, 15,500, 20,500। তারপর কি আছে? 30,200, 25,000, 30,200, তারপরে কি আছে? 27,500, 30,000, 27,500, 30,000। তাহলে এই কাজটা আমি প্রথমে করলাম। তাহলে আমার প্রথমে কাজটা কী হলো? প্রথমে আমরা এক্সেল 2007 বা 16 যাই হোক ওপেন করে নিয়ে প্রশ্নে দেওয়া ডেটাগুলি ভরলাম। তো ভরার জন্য প্রথমে আমাকে A1 সেলে ক্লিক করে পাশাপাশি A1, B1, C1, D1 ইত্যাদি সেলে ডেটাগুলি আমি ভরলাম। ভরার পরে এবার আমি সমস্ত ডেটাকে সিলেক্ট করে নিয়ে হোম রিবনের ফন্ট কমান্ড গ্রুপ থেকে অল বর্ডারে ক্লিক করে অল বর্ডার সিলেক্ট করলাম। তাহলে আমাদের একটা বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলছে আমাকে? এবার আমাকে এখানে যে কাজটা করতে বলছে, নেম দ্য এমপ্লয়িজ, এমপ্লয়িজের নাম দেখাও এবং ব্রাঞ্চ নাম দেখাও যারা কি করছে, ওয়ার্কিং ইস্ট রিজিয়ন, যারা ইস্ট রিজিয়নে কাজ করছে তাদের আমাকে নেম আর ব্রাঞ্চ নাম দেখাতে বলছে। তাহলে আমি কী করবো? সেজন্য আমাকে এখান থেকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে হচ্ছে উপরে হেডিংগুলো আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি করতে হবে হচ্ছে ফিল্টার, আমি ফিল্টারে ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, এবার আমাকে এখানে রিজিয়ন থেকে সিলেক্ট করতে হবে অনলি ইস্ট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি নেম, পেয়ে যাচ্ছি ব্রাঞ্চও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যারা ইস্ট রিজিয়নে কাজ করছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি এই কাজটা হয়ে গেল। তারপর উত্তর কী করে লিখবে? উত্তরটা এইভাবেই হবে। তো আমাদের নাম, ব্রাঞ্চ মানে ইস্ট রিজিয়ন হিসাবে নাম, ব্রাঞ্চ দেখানোর জন্য আমরা প্রথমে কি করলাম? এক্সেলের হেডিংগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কী করলাম? হোম রিবনের এডিটিং কমান্ড গ্রুপ থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করলাম। শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করার পর প্রতিটা হেডিংয়ের পাশে ফিল্টার চিহ্ন চলে আসলো। এবার রিজিয়নের ফিল্টার থেকে আমরা ইস্টকে চয়েস করলাম। ওকে করলে পরে কি ইস্ট রিজিয়ন হিসেবে আমার সমস্ত ডেটাগুলো এখানে দেখা গেল। আচ্ছা, আমি একটা জিনিস এখান থেকে দেখে নিই। আচ্ছা, একটা জিনিস দেখে নিই এখান থেকে একবার। আরেকটা জিনিস কি দেখা যায়? টেক্সট ফিল্টার ইকুয়াল টু কাস্টম ফিল্টার যদি আমি ক্লিক করে নিই। আচ্ছা, ইকুয়াল টু ইস্ট হিসাবে করলাম অ্যান্ড ইকুয়াল টু এটা দেন বিগিনস উইথ, এইভাবে করলেও হবে। নেম, আচ্ছা দরকার নেই, ঠিক আছে, এখান থেকে ইস্ট করে দেবে। আচ্ছা, এই কাজটা আমার হয়ে গেল। তাহলে আমি এখান থেকে ফিল্টারটাকে অফ করে দিই। এটা হয়ে গেল। এবার কি বলছে আমি পরের প্রশ্নটা? এবার নিউ স্যালারি ঘরে এই যে স্যালারিটা আমার আছে 17,500, একে আমাকে 6% ইনক্রিমেন্ট করতে হবে। এবার তার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। তার জন্য কী করব? এবার আমাকে নিউ স্যালারি বের করার জন্য এই ঘরটার নাম কি? এফ কলামে 2 নম্বর ঘর F2 ঘরে মাউস ক্লিক করে ইকুয়াল থেকে ফর্মুলা লিখতে হবে। ইকুয়াল চিহ্ন দিলাম। কী ফর্মুলাটা হবে? যেটা ছিল আমার এটার সঙ্গে কি 17,500 আমার ছিলই, এর সাথে যোগ হবে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটার 6% ইন্টু 6% ব্র্যাকেট ক্লোজ। তার মানে কী হলো?
17,500 মানে E2 প্লাস এই 17,500 6%, মারলাম এন্টার, তাহলে হয়ে গেল 18,500। তাহলে তোমার ফর্মুলাটা কী হলো? এবারে আমরা নিউ স্যালারি বের করার জন্য F2 ঘরে ক্লিক করে এই ফর্মুলাটি লিখলাম। তোমার ফর্মুলা টুকে নাও, ইকুয়াল টু E2 প্লাস ব্র্যাকেটের মধ্যে E2 ইন্টু 6% লিখে এন্টার মারলে আমার কিন্তু 18,500 বেরিয়ে গেল। এবারে আমরা 18,500 সাইডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাকিগুলো বের করে নিলাম। দেখো একে কিন্তু আমার কিন্তু ফলাফলগুলো বেরিয়ে গেল। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার তোমরা এটা আউটপুটটা আবার খাতার মধ্যে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে কী করে করলাম? যেখানে বুঝতে পারছো না ভিডিও পজ করে আবার দেখে নাও, আশা করি বুঝতে পারবে। তাহলে কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা এখান থেকে সলভ হয়ে গেল। এবার দেখি আমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী বলেছে? ডিজাইন অ্যান এক্সেল শিট উইথ ফলোয়িং ডেটা। এটা আমাকে ডিজাইন করতে বলেছে, ঠিক আছে। ইউজ ফর্মুলা ফর ফাইন্ডিং টোটাল মার্কস অ্যান্ড গ্রেড। বাহ, খুব ভালো প্রশ্ন। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? এক্সেল খুলতে হবে, খুলে আগে আমাকে এই জিনিসটা বানাতে হবে। তাহলে আমার তো এখানে এক্সেলটা খোলাই আছে, আমি শিট 2 এর মধ্যে এই কাজটা করে নিচ্ছি। এবার দেখে নিই কী বলেছে। নেম PHY ম্যাথ কমা। আচ্ছা, তাহলে আমি প্রথমে এটাকে একটু বড় করে নিই, তোমাদের সুবিধার জন্য বড় করে নিলাম। আচ্ছা, এবার সাইজটা একটু বাড়িয়ে নিই। আচ্ছা, নেম, তারপর কী বলেছে? আচ্ছা, সব বড়াতে আছে। নেম PHY, তারপর কি আছে? ম্যাথ কমা ফর কম্পিউটার অ্যাপ্লিকেশান, টোটাল, তারপর কি আছে? গ্রেড, GRAD, গ্রেড। ওকে, তারপর নামের ঘরে কি আছে? রূপম রয়, অঙ্কিতা দাস, রীনা দে। ঘরটা বড় করে নিই। রূপম রয়, অঙ্কিতা দাস, তারপর কি আছে? রীনা দে, তারপরে আছে হচ্ছে রজত দা, রাজদীপ দে, অনিক মাইতি। রজত দাস, RAJD, রাজদীপ দে, অনিক মাইতি। হয়ে গেল অনিক মাইতি। এর আগে মার্কসগুলো পুট করতে হবে। 87, 90, 95। আচ্ছা, 87, 90, 95 হলো। তারপর কে আছে? 91, 72, 88, 91, 72, 88। তারপর কি আছে আমার? 79, 58, 91, 79, 58, 91। আর তারপর কি আছে এই ঘরটা? 88, 86, 85, 88, 86, 85। তারপর কি আছে? 52, 70, 96, 52, 70, 96, 72, 86, 92, 72, 86, 92। এই ছিল আমার ডেটা। তাহলে আমার কিন্তু ডেটাগুলো ভরা হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা এটাকে বক্স করে নেব। সিলেক্ট করে নিলাম, আমি অল বর্ডার থেকে অটো বর্ডার করে নিলাম। হ্যাঁ, ঘরগুলো একটু বড় করে নিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করলাম? এক্সেল খুলে আমাদের প্রশ্নের দেওয়া ডেটাগুলোকে আমি টাইপ করে নিলাম। A1 থেকে শুরু করে একবারে A1, B1, C1 করে F1 পর্যন্ত হেডিংগুলো দিলাম। তার নিচে আমি নাম আর মার্কসগুলো ভরলাম। এবার আমাকে বের করতে হবে টোটাল। টোটাল বের করার জন্য কী বলছে? এবার আমাকে বের করতে হবে টোটাল। ডিজাইন অ্যান এক্সেল শিট উইথ দ্য ফলোয়িং ডেটা, ইউজ ফর্মুলা ফাইন্ডিং টোটাল মার্কস আর গ্রেড। আচ্ছা, টোটাল মার্কস তুমি খুব সহজে বের করতে পারবো। তাহলে টোটাল মার্কস বের করার জন্য আমি প্রথমে টোটালে ঘরে ক্লিক করলাম, মানে E2 ঘরে ক্লিক করে ইকুয়াল টু দিয়ে আমি একটা ফর্মুলা লিখব। কী ফর্মুলা লিখব? ইকুয়াল টু দিয়ে এই ঘরটা মানে B2 প্লাস C2 প্লাস D2। কী করলাম? ইকুয়াল দিয়ে B2 C2 D2 লিখে এন্টার যে মারবো, আমাকে তো 272 বেরিয়ে গেল। এবারে আমি এই ঘরটার কোনায় মানে এটার নাম কি? জ্যাক। ঠিক আছে, এই ঘরটার কোনায় কী আছে? এখানে ক্লিক করে আমি নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তবে কিন্তু আমার নিচের দিকে দেখো সবগুলো কিন্তু মানে ফর্মুলাগুলো আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে কী করলাম? টোটাল বের করার জন্য E2 সেলে ক্লিক করে ইকুয়াল টু দিয়ে B2 প্লাস C2 প্লাস D2 দিয়ে ক্লিক করলাম। ঠিক আছে, এবারে আমি এই সেলটার ফিল হ্যান্ডারে মাউস ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তাহলে কিন্তু বাকি সেলগুলোর টোটাল মার্কস বেরিয়ে গেল। এবার আমাকে কী করতে হবে? গ্রেড। দেখো, গ্রেড বের করার জন্য এখানে কিছু শর্ত দিয়েছে। কী শর্ত দিয়েছে এখানে? যাদের টোটাল মার্কস 270 থেকে 300-র মধ্যে তারা হবে A গ্রেড। ভালো করে বোঝো। যাদের টোটাল মার্কস 250 থেকে 259-এর 70-এর মধ্যে B, আর না হলে C। তো এটাকে আমি খুব সহজে করতে পারবো। দেখে নাও কী করবো? ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু টোটাল মার্কস যদি বড় হয়, কত থেকে বলছে?
আমি করব বড় বা সমান হয় 270-এর, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমার গেটটা কি হবে? এ, গেট হবে আমার এ, ডাবল কোট প্লাস, আবার কমা, আবার ইফ, ব্যাকের শুরু, টোটাল মার্কস যদি বড় হয়, কত থেকে বড় হয়? 250-এর বড় বা সমান, ইকুয়াল টু 250। তাহলে কি হবে? তাহলে আমার হবে হচ্ছে বি, ডাবল কোট ক্লোজ। এবার যদি আমার 250-এর কম হয় তবে আমার সি, না হলে ডাবল কোটের মধ্যে সি। দেখো ডাবল কোট ক্লোজ, এবার ব্যাকেট আমি কটা শুরু করলাম, একটা দুটো, ক্লোজ হবে একটা দুটো, মারলাম এন্টার। তাহলে এ আমার 270-এর বেশি হলে এ, 50-এর বি, তার নিচে সি। দেখো এ আমার 270-এর বেশি, তাহলে এ হলো। এবার আমি এই ঘরটায় ফিল হ্যান্ডেলে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, বাকি সমস্ত সিলে দেখো গেট বেরিয়ে গেল। এ 250-এর বেশি বি হলো, তারপর এ 250-এর কম সি হলো, এ আবার 259-এর 250-এর বেশি বি হলো, সি হলো, বি হলো। আশা করি বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু আমরা এক্সেলের দুটো প্রশ্ন সলভ করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ? এই ছিল আমাদের মডেল প্রশ্ন পেপারের হচ্ছে সলভ। তো আশা করি যার যেখানে সমস্যা অবশ্যই জিজ্ঞেস করবে, না বুঝতে পারলে বারবার দেখে নাও। এইটুকু কাজ কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি করতে হবে। যেহেতু বোর্ড থেকে একটা স্যাম্পল পেপার দিয়েছে, তোমাদের স্কুল হয়তো এই ধরনের প্রশ্ন ফলো করতে পারে, ঠিক আছে? তো আজকে আমরা এক্সেল পার্টটা সলভ করলাম, আমাদের যা সিলেবাস ছিল সেই হিসাবে। পরবর্তীতে আমরা HTML এর পার্টটা তোমাদের সলভ করে দেখাবো। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে, কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে। তোমাদের যদি HTML এর ভিডিও দরকার থাকে অবশ্যই কমেন্ট করবে। আর অনেকের তো এক্সাম হয়ে গিয়েছে, যাদের হয়নি তারাও দেখে নেবে, ঠিক আছে? ওকে, বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বাই।